দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূমিকম্পের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, গতকাল বিকেলেও তো আমরা ভূমিকম্প অনুভব করলাম। আপনার জেলায় কি অবস্থা? কোনো ধরনের ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছেন কিনা, এবং ভূমিকম্পে আহত শ্রমিকদের শারীরিক অবস্থা কেমন দেখছেন? এবং একই সাথে জানাবেন জনসচেতনতা তৈরি করতে ভবিষ্যৎ ভূমিকম্পের জন্য কোনো ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা। রয়েল গত শুক্রবার কিন্তু সরকারের ইতিহাসে ভয়াবহ একটা ভূমিকম্প যেটা উৎপত্তি হয়েছিল নরসিংদী মাধবদী এলাকা। সেই ভূমিকম্প কিন্তু এর প্রভাবটা কিন্তু রূপগঞ্জে ব্যাপক আকার পড়েছে। সেই ভূমিকম্পে রূপগঞ্জের গোলাকান্তা এলাকায় 5 নম্বর কেরলাকে ফাতেমা নামে একটি শিশু মারা গেছে। তার মা কুলসুম এবং তার প্রতিবেশী জেসমিন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল এবং পঙ্গু হাসপাতালে রয়েছে। এছাড়া কিন্তু রূপগঞ্জের বিভিন্ন স্থানে কিন্তু আমরা বিভিন্ন ভবনে ফাটলের খবর আমরা পেয়েছি। বিশেষ করে রূপগঞ্জ থানার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তারাবো গণস্বাস্থ্য কেন্দ্র, সেখানে কিন্তু ফাটলের খবর আমরা পেয়েছি। তবে এই বর্তমানে কিন্তু শিশুটির একটা দুঃখজনক ঘটনা হলো, শিশুটির মৃত্যুর পরে কিন্তু তার বাবা তার সন্তানের জানাজা পর্যন্ত করতে পারেন। সে তার মাকে নিয়ে এসে দাঁড়িয়ে এখনো মেডিকেলে দৌড়াদৌড়ি করছেন কিভাবে তাকে বাঁচানো যায়। আর এদিকে কিন্তু আরেকটা কথা জানিয়ে রাখি যে ভূমিকম্পে কিন্তু রূপগঞ্জে রবিন টেক্স নামের গার্মেন্টসে কিন্তু ব্যাপক বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। গতকালকে শ্রমিকরা যখন কারখানায় কাজে যোগদান করতে গেছে, তখন তারা জানতে পেরে কিন্তু তারা গেটের বাইরে অবস্থান নিয়েছিল। তারপরে দুপুর 12টা থেকে 12:30টার দিকে কারখানা কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে জোর প্রয়োগ করে তাদের কারখানায় কাজ করার জন্য প্রবেশ করায়। সেখানে কিন্তু 7 তলা যে সুইং সেকশন আছে, সেখানে কিন্তু শ্রমিকরা যখন ভিতরে কাজ শুরু করে এবং মেশিন চালু করে, সেখানে কিন্তু সেই ভবনের ভিতরে 6 তলার কিন্তু সেখানে সেখানে এই টাইলস এবং উপরে প্লাস্টার কিন্তু পরে কিন্তু ব্যাপক শব্দের কারণে শ্রমিকরা কিন্তু তাদের বাঁচার জন্য তাড়াহুড়ো করে নামার সময় অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়। তো শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে এবং মালিক পক্ষের সাথে আমরা কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছে যে শ্রমিকদের চিকিৎসা যত কিছু করা সবকিছু তারা করবে। পরবর্তীতে কিন্তু শ্রমিকরা এই ঘটনা ছড়িয়ে পড়লে কিন্তু তারা বিক্ষোভ করে এবং কারখানার ভিতর ব্যাপক ভাঙচুর চালায় বলে তারা আমরা জানতে পেরেছি। এরপরে কিন্তু ফায়ার সার্ভিসের একটা বিশেষ টিম সেখানে এসে ঘটনাস্থল পরিদর্শন করে, ভবনটি পরিদর্শন করে তারা আপাতত সেখানে কার্যক্রম বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত নেয়। তবে মালিক পক্ষের যে অ্যাডভাইজার ব্রিগেডিয়ার আশরাফের সাথে আমরা কথা বলি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে হয়তো আজকে অথবা কালকের মধ্যে বুয়েট থেকে একটি প্রতিনিধি দল আসবে, এসে সেখানে ভবনের যে অবস্থা, ভবনটাকে কার্যক্রম চালানো যাবে কিনা নাকি একবারে বাজেয়াপ্ত করা হবে, সেটা সিদ্ধান্ত তাদের দেওয়ার পরে কিন্তু কারখানা তারা পুনর্চালু করবে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটা কথা জানি, গতকালকে কিন্তু আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে রূপগঞ্জে। এসব ভূমিকম্পে কিন্তু ক্ষয়ক্ষতি না হলে কিন্তু জনমনে কিন্তু একটা ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা কিন্তু বিগত সময় কিন্তু এই পরপর এরকম ভূমিকম্প তারা দেখেনি। তবে এই বিষয়ে কিন্তু উপজেলা পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারা কিন্তু যে ক্ষতিগ্রস্ত গুলো তারা পর্যবেক্ষণ করছে এবং তারা পরবর্তীতে বিভিন্ন যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত সেগুলো তারা দেখে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছে। রিয়াজ হোসেন, আপনি খবর রাখতে থাকুন। আমরা আশা করব যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এবং একই সাথে যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসা এবং ইতিবাচক দিকে তারা যাবেন। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ভূমিকম্পের খবর জানাচ্ছিলেন এবং এর ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ হোসেন।